আমি একজনের গল্প বলি। তার জীবনে শুধু ২ টা শার্ট ছিল, ২ টা প্যান্টস। ২ টা শার্ট, ২ টা প্যান্টস। ডিপেন্ড। আমি তাকে এটাই দেখেছি। তো তার মধ্যে আবার একটা শার্টই বেশি পড়তো। হ্যাঁ? এবং সে এটা করত এবং আ ত্বক পরিষ্কার রাখতো সবসময়। হুম, হুম, হুম। মানে দেখা যেত যে আজকে করলো, সে রাতে এটা ধুয়ে দিল, কালকে সকালে করে আবার চলে আসলো। হ্যাঁ? তার সে ছিল ওই নিজেই। তারপরে আরো তুমি অবাক হবে যে নিজের আয়রন বা আমরা যেটা বলি ইস্ত্রি করার জন্য কোনো কিছু নাই। তখন কি করবে? ওই শার্টটা ভালো করে ভাঁজ করত। আচ্ছা, আচ্ছা। ভাঁজ করে খাটের নিচে আমাদের যে তোশক থাকে, তোশকের তোশক। নিচে, হ্যাঁ, তোশকের নিচে তার একটা পলিথিন পেপার দিয়ে ওই শার্টটা ওরকম নিচে রাখতো। বাহ! কিছুক্ষণ ওইভাবে ভাঁজ করে রাখতো, তো ওইটা ইস্ত্রি হয়ে যেত। হুম? খুব সুন্দর আইডিয়া। এইভাবে করে তার এটা। এই অবস্থা থেকে সে কিন্তু তার একটু, একটু করে পড়িয়ে বাচ্চাদের পড়াতো, বাচ্চাদের পড়িয়ে যে টাকা পেত সেটা দিয়ে ঢাকায় থাকা। ঢাকায় থেকে সে কোর্সগুলো করতো এবং কোর্সগুলো করার জন্য আমার কাছে সময় চেয়েছিল, স্যার আমার তো অনেক সময় লাগবে। কারণ আমি অনেক দুর্বল। আজকে সে একজন ভালো ইংলিশ শিক্ষক। বাহ! খুব ভালো একজন ইংলিশ শিক্ষক। এখন তার অনেকগুলো শার্ট, অনেক সুন্দর পোশাকে থাকে। হ্যাঁ? এখন তাকে দেখেও মানে আগের মতো বোঝা যায় না। তবে এটুকু ঠিক সে বিনয়ী। মানুষের মধ্যে বাহ! এই জিনিসটা যেন কোনোদিন না যায় সেটা হলো তার বিনয়ী যে ভাবটা এটা যেন কোনোদিন না যায়। তার আচরণ যেন কখনো চেঞ্জ না হয়। সে জি বড় স্যার, হলেও যেন আচরণ ওইটাই থাকে। জি স্যার। এটা খুব গুরুত্বপূর্ণ। অহংকার যেন চেপে না বসে। এটা আরেকটা ক্ষতিকর জিনিস। তো রাইট। এই গল্পটা কেন বললাম? এই যে দেখো ২ টা শার্ট, ২ টা প্যান্টস আর কিছুই না। এখান থেকে সে আজকের এখন একজন সফল একজন শিক্ষক, ইংলিশ শিক্ষক। তার তেমন লেখাপড়া নাই, তেমন লেখাপড়া নাই। আরেকজনের ঘটনা বলি যে আমি যখন একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম, তখন সে ওখানে আচ্ছা। একটা কম্পিউটার অপারেটর ছিল। হুম, হুম, হুম। তো জাস্ট কম্পিউটার অপারেটর ছিল। তো একদিন বলল, "স্যার আমি চাকরিটা ছেড়ে দেব।" "চাকরি ছেড়ে দিবা? তোমার কি বেতন কম? আমি তোমাকে বাড়ায় দিচ্ছি বেতন।" বলছে, "স্যার বাড়ায় দিলেও থাকবো না।" "কেন থাকবে না? তোকে এতটা বাড়ায় দিচ্ছি। তুমি থাকবে না কেন?" তখন বলল, "স্যার আমি থাকবো না এইজন্য কারণ আমাকে রাখার মতো এখন আপনার সেই যোগ্যতা নাই।" আমি, বাহ! "তুমি এই বাহ! কথা কেন বললা? এত বড় কথা তুমি বললা?" বলছে, "স্যার আপনি বেয়াদবি মনে করবেন না। কিন্তু হালাল ইনকাম দরকার। এখন আমি ফ্রিল্যান্সিং করলে এখন তার ইনকাম আমার বেশি হয়ে গেছে। আমি ইতিমধ্যে ফ্রিল্যান্সিং করছি বাকি সময়টাতে। ফ্রিল্যান্সিং করে আমার ইনকামটা এখন বেশি হয়ে গেছে। আপনি যা দিচ্ছেন এখান থেকে, আমি ওই প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম। এখান থেকে আমি যা পাচ্ছি তার থেকে ৩ গুণ বেশি পাচ্ছি। বাহ! এখন যদি আমি ছেড়ে দিই তাহলে আমার এটা ৪-৫ গুণ হয়ে যাবে। তো ঐজন্য ওয়াও! আপনার এখন রাখার মতো সেই ক্যাপাসিটি আপনার নাই। আমি তখন বললাম যে, "এটা তো ভালো কথা। এটা তো অনেক ভালো কথা।" তো সে আম তখন আমি কোম্পানির আমার নিজের গাড়ি ছিল না। তো আমি হুম, হুম, হুম। কোম্পানির গাড়িতে চলাচল করতাম। যেহেতু প্রধান কর্মকর্তা। তো তখন কিছুদিন পরে সে নিজে গাড়ি কেনে। আমি তখনও ওই প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা, সিইও। তো গাড়িটা ও বলছে, "স্যার কোথায় পার্ক করব?" তো আমি বললাম যে, "তুমি একটা কাজ করো, আমি তোমাকে পার্কের একটা জায়গা।" হ্যাঁ? তো ওকে আমি একটা বিশেষভাবে কারণ পার্কের একটা জায়গায় একটা সমস্যা ছিল। আমাদের অনুমতি লাগতো। তো তখন ওর খুব ভালো লাগলো। কিছুদিন পরে তখন বলল যে, "আমি গাড়িটা পার্ক করব কোথায়?" এবং কিছুদিন আগে সে আমার সাথে দেখা করেছে। তার এখন কোটি টাকার ফ্ল্যাট এবং সেই একজন কম্পিউটার অপারেটর থেকে আজকে সে ফ্রিল্যান্সিং করে এত কিছু। কি বাহ! শিখেছে দেখো ইংলিশ অ্যান্ড ফ্রিল্যান্সিং। ইংলিশ আর ফ্রিল্যান্সিং আজকে তার এই কম্বিনেশনে এত কিছু। তো আমি যেটা বললাম অনেক গল্প আছে যে গল্পগুলো কিন্তু সেগুলো সত্যি এবং সেই গল্পগুলো যদি কেউ ধারণ করে, জাস্ট হুম, হুম, শুনলাম হয়ে গেল তা না। হুম, আমি যে হুম, হুম। ঠিক তুমি যদি এটা ধারণ করো, তুমিও যদি চেষ্টা করো তাহলে তুমিও পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এরকম অনেকগুলা। তো এইজন্য বলব যে এখন থেকে আজকের এখান থেকে অনেকগুলো ছিল। তোমরা শেয়ার করে দাও। একে অপরকে জানাও। অনেক গান, বাজনা, ডান্স তোমরা কিন্তু শেয়ার করো। যেগুলা একেবারে মিনিংলেস, যেগুলো শেয়ার করা আরো ক্ষতিকর। তুমি যত আরো শেয়ার ক্ষতি। করছে, তুমি মুসলিম হলে তোমার আর গুনাহ হবে। কারণ যতজন এটা দেখবে ততজনের এটা কি হবে? তোমার জন্য গুনার কাজ হবে। বরং তুমি এইরকম কিছু দাও, যেটা থেকে মানুষ হালাল ইনকাম করতে পারছে। অল্প টাকায় সে বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে। যেমন এখন মাত্র ৳২,০০,০০০ প্লাসে,
হ্যাঁ? যেখানে ২০-৩০ লক্ষ, ৮০ লক্ষ চাচ্ছে, ৳১,০০,০০,০০০ চাচ্ছে, ৳2,০০,০০,০০০ চাচ্ছে। সেখানে ইউরোপে যাওয়া যাচ্ছে এটিএমস এর মাধ্যমে। ইতালিতে ১০০% স্কলারশিপ নিয়ে মাত্র ২ লক্ষ প্লাস। তাও ভিসা হলে না হলে কিছুই না। আর আগে করতে হচ্ছে IELTS। সেই IELTS ও আজকের জন্য সন্ধ্যা ৭ঃ০০ পর্যন্ত জাস্ট 50% এ অর্ধেক টাকাতেই ভর্তি হওয়ার সুযোগ। সেই লেভেল 1, লেভেল 2 সেটাও আজকের মধ্যে সন্ধ্যা ৭ঃ০০ র মধ্যে অর্ধেক টাকার সুযোগ। এই যে এত সুযোগ, কিন্তু তুমি সুযোগটা কাজে লাগাও, ধারণ করো।